মসজিদের ভিতরে সালাত জামাতের সাথে সালাত আদায় করা হয়ে গিয়েছে, কোনো একজন ব্যক্তি সে পরে আসলো, এখন কি সে আজানও দিবে আবার একামতও দিবে, নাকি শুধু একামত দিবে, নাকি দুইটার একটাও দিবে না? সেই ক্ষেত্রে একটি হাদিস এসেছে, একজন সাহাবী তিনি একবার মসজিদে ঢুকলেন, দেরি করে এসেছেন, দেরি করে আসার পর তিনি আজানও দিয়েছেন একামতও দিয়েছেন, তারপরে সালাত পড়েছেন। আবার আরও একটি হাদিস এসেছে, যে হাদিসটি মুগনি নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 250 নম্বর পৃষ্ঠা, আন আলকামা ওয়াল আসওয়াদ আন্নাহুমা ক্বালা, দুজন ব্যক্তি তারা বলছেন, দাখালনা আলা আব্দুল্লাহ, আমরা একজন সাহাবীর ঘরে ঢুকলাম, ফাসাল্লা বিনা, তিনি আমাদেরকে নিয়ে সালাত পড়লেন, বিলা আযানিন ওয়ালা ইকামাতিন, আজানও দিলেন না একামতও দিলেন না। এখন প্রশ্ন হলো, যিনি এই যে মুনফারিদ ব্যক্তি, তিনি আজান দিবেন না একামত দিবেন না কোনোটাই দিবেন না? সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম হলো, আজান এবং একামত হলো ফারদু কিফায়া। যদি কোনো মসজিদে আজান দেওয়া না হয়, একামত দেওয়া না হয়, তাহলে সবাই গুনাহগার হবে। অনেকটা যে সালাতুল জানাজা যেমন ফরজে কিফায়া, কোনো ব্যক্তির যদি জানাজা আদায় না করা হয় পুরো গ্রামবাসী যেমন গুনাহগার হয়, ঠিক তদ্রূপ মসজিদেও যদি আজান দেওয়া না হয়, একামত যদি না দেওয়া হয়, পুরো গ্রামবাসী গুনাহগার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, মসজিদে জামাত হয়ে গিয়েছে, আজানও হয়েছে একামতও হয়েছে, এখন কেউ দ্বিতীয়বার কেউ আসলো, কেউ যদি চায় সে আজানও দিবে একামত দিবে, সেইভাবে সালাত পড়তে পারে, এইভাবে চাইলেও সে সালাত দিতে পারবে, যেমনটা আরেকজন সাহাবী করেছেন। আবার আরেকজন সাহাবী তিনি আজানও দেন নাই একামতও দেন নাই, এটাও যদি কেউ করতে চায় করতে পারবে, সেই ক্ষেত্রে অসুবিধা নাই। তবে এখন প্রশ্ন হলো উত্তম এবং অনুত্তম। সর্বোত্তম হলো, অনেক মুহাদ্দিস কেরামগণ বলেছেন, একামতটা দিয়ে সালাত পড়া, একামত দিয়ে সালাত পড়া, এটাই হবে সর্বোত্তম। তারপরে